হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে। তো এই মুহূর্তে আমাদের চলছে ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারের জন্য ম্যাথামেটিক্সের সাজেশনের ক্লাস। অনেকেই পিডিএফ নিয়ে বলেছো, তো আমরা প্রথমে এই ক্লাসগুলোকে একটু কনসেপ্ট দিয়ে তোমাদের শিখিয়ে দিই, তারপর ফাইনালি কিছু একটা পিডিএফ আমি তোমাদের জন্য শেয়ার করব। তো যাই হোক, আজকের ক্লাসে আমাদের যে প্রথম উদাহরণ বা এক্সাম্পল প্রত্যেকে দেখতে পাচ্ছ রয়েছে এখানে, ফাইন্ড ডিওয়াই বাই ডিএক্স, যেখানে কোন ইকুয়েশনের ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে না এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 7। তাহলে এটা একটা ইকুয়েশন, কারণ প্রত্যেকে আমরা দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মাঝখানে রয়েছে ইকুয়াল সিম্বল এবং ডিওয়াই বাই ডিএক্স ফাইন্ড করতে বলেছে। তার মানে কি এই ইকুয়েশনটাকে আমাদের একবার ডেরিভেটিভ করতে হবে। এই ধরনের প্রবলেমের যে বিশেষত্ব রয়েছে প্রত্যেকে ভালো করে লক্ষ্য করো। দেখো, এক্সের পাওয়ার আর ওয়াইয়ের পাওয়ার, এই দুটো পাওয়ারকে যদি যোগ করো তাহলে রাইট হ্যান্ড সাইডে দেখো পাওয়ারটাকে দেখতে পাবে 3 + 4 7। এবং অনেক সময় দেখা যায় যে এই একই ধরনের প্রবলেম, একই প্রসেস, একই অ্যান্সার হয় যে এক্স টু দি পাওয়ার 7 ওয়াই টু দি পাওয়ার 9 ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 16। তো এই ধরনের এক্সাম্পল আমরা কিভাবে সলভ করব? তো ডিওয়াই বাই ডিএক্স আমাদের ফাইন্ড করতে হবে, তার মানে এই ইকুয়েশনের ডিডিএক্স করতে হবে। তার আগে আমরা যে কোনো প্রবলেম যখন আমরা দেখতে পাই যে ভেরিয়েবলের পাওয়ারে ভেরিয়েবল বা ভেরিয়েবলের পাওয়ারে কনস্ট্যান্ট রয়েছে, ফার্স্টে এই টার্মগুলোকে আমরা কি করব, নিচে নিয়ে আসব। তার উপায় কি না, আমাদের দুদিকেই নিতে হবে লগ। তাহলে লেফট হ্যান্ড সাইড হয়ে যাবে লগ এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 আর রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে আমাদের লগ এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 7। লগের ক্ষেত্রে আমরা কি জানি যে লগের মধ্যে যদি দুটো টার্ম ইনটু আকারে থাকে তাহলে তারা কিসে কনভার্ট হয়, প্লাসে কনভার্ট হয়। তাহলে এখানে কি হয়ে যাবে আমাদের লগ এক্স টু দি পাওয়ার 3 ইনটুটা কনভার্ট হচ্ছে আমাদের প্লাসে লগ ওয়াই টু দি পাওয়ার 4। আর রাইট হ্যান্ড সাইডে কি হবে না, এটা হচ্ছে আমাদের পাওয়ার, পাওয়ারের পাওয়ার সামনে চলে আসবে অর্থাৎ 7 লগ এক্স প্লাস ওয়াই। যদি তোমাদের কারোর কোশ্চেন হয় যে স্যার এখানে লগের বেস তো কিছু নেই, লগের বেস কত, কিছু নেই মানে ডেরিভেটিভের ক্ষেত্রে কত আছে, ই আছে। এবার আমরা কি করব, এখানে বেস কিছু নেই মানে ই আছে, পাওয়ারটা হচ্ছে আমাদের এক্স, তো পাওয়ারের যেটা পাওয়ার সামনে চলে আসবে অর্থাৎ 3 লগ এক্স প্লাস 4 লগ ওয়াই ইজ ইকাল টু 7 লগ এক্স প্লাস ওয়াই। এবার আমরা কি করব, ডেরিভেটিভ করা স্টার্ট করব। তো কোনো ইকুয়েশনের ডেরিভেটিভ স্টার্ট করা মানে হচ্ছে কি যে দুদিকেই আমাদের ডিডিএক্স নিতে হবে। তাহলে এই দিকটা হয়ে যাবে ডিডিএক্স অফ 3 লগ এক্স প্লাস ডিডিএক্স অফ 4 লগ ওয়াই ইজ ইকাল টু ডিডিএক্স অফ 7 লগ এক্স প্লাস ওয়াই। লগের ডেরিভেটিভের ক্ষেত্রে কি বলেছিলাম, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে 3টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে। লগের বা লগ এক্সের ডেরিভেটিভ কি হয় 1/x। তো বেসিক যে এখানে ফান্ডা যে ডিডিএক্স অফ লগ এক্স, আমরা কিভাবে লগ এক্সের ডেরিভেটিভ করি, লগের সাথে যেটা আছে সেটা 1/, হবে ইন্টু ডিডিএক্স অফ সেই জিনিসটা হবে। তো ডিডিএক্স অফ এক্স 1 হয়ে যায় বলে ডিডিএক্স অফ লগ এক্স আমাদের হয় 1/x প্লাস 4 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে ডিডিএক্স অফ লগ ওয়াই। তো লগ ওয়াইয়ের ক্ষেত্রে কি হবে, প্রথমে আমাদের হবে 1/y ইন্টু ডিডিএক্স অফ ওয়াই অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স। লেফট হ্যান্ড সাইডের ডেরিভেটিভ করা কমপ্লিট। রাইট হ্যান্ড সাইডে দেখো এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, 7টা হচ্ছে কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে। তাহলে লগের সাথে যে টার্মটা আছে সেটা প্রথমে 1/, হবে ইন্টু কি হবে ডিডিএক্স অফ এক্স প্লাস ওয়াই। এক্সটা হয়ে যাবে 1 আর ওয়াইটা কি হয়ে যাবে ডিওয়াই বাই ডিএক্স। এখন আমরা কি করব, এই ব্র্যাকেটটাকে ভেঙে দেবো। তাহলে 7/x প্লাস ওয়াই ইন্টু 1 মানে 7/x প্লাস ওয়াই প্লাস 7/x প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। তার মানে কত 7/x প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। আমাদের যদি পুরো ইকুয়েশনটাকে লক্ষ্য করি
তাহলে এই যে টার্ম এখানে কোনো ডিওয়াই বাই ডিএক্স নেই, আর এই যে টার্ম সেখানে কোনো ডিওয়াই বাই ডিএক্স নেই, যেগুলোকে আমরা ডিনোট করেছি ক্রস দিয়ে। এই টার্মটাতে দেখো, যেটাকে আমরা সার্কেল দিয়ে ডিনোট করছি, এই টার্মে ডিওয়াই বাই ডিএক্স রয়েছে, আবার এই টার্মে ডিওয়াই বাই ডিএক্স রয়েছে। তাহলে আমরা প্রবলেমটাকে কিভাবে সলভ করতে পারি? একদিকে আমরা রাখবো ডিওয়াই বাই ডিএক্স, আর একদিকে আমরা রাখবো যেগুলো ডিওয়াই বাই ডিএক্স নেই। তাহলে এখানে আমরা 4/y ডিওয়াই বাই ডিএক্সকে রাখবো, আর এই টার্মটা যখন রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসবে কি হবে? -7/x + y ডিওয়াই বাই ডিএক্স ইজিক্যাল টু, দেখো এই টার্মে কোনো রকম ডিওয়াই বাই ডিএক্স নেই, তাহলে এই টার্মটাকে রাখবো, আর এই টার্মের সাথে ডিওয়াই বাই ডিএক্স নেই, তাকে আমরা রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেবো। এবার আমরা কি করব? নর্মালি ডিওয়াই বাই ডিএক্সটাকে কমন নিয়ে নেবো, তাহলে পরে কত থাকবে? 4/y -7/x + y ইজিক্যাল টু, ক্যালকুলেশন শুরু করে দিচ্ছি। এখানে এলসিএম হবে x × x + y, তাহলে 7 × x -3 সাথে এই দুটো টার্ম গুণ হবে 3x - 3y। তাহলে এখানে আমরা ডিওয়াই বাই ডিএক্স যার এলসিএম হচ্ছে আমাদের x + y × y, তাহলে 4 এর সাথে x + y গুণ হলে কি হবে? 4x + 4y - 7y, আর এখানে দেখো 7x - 3x, তাহলে এটা হয়ে যাবে 4x - 3y বাই x × x + y। এবার দেখো x + y ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা ফাইনালি কি পাবো? দেখো ডিওয়াই বাই ডিএক্স ইন্টু 4x আছে, আর এখানে আছে 4y - 7y, তাহলে এটা হয়ে যাবে 4x - 3y বাই y ইজিক্যাল টু 4x - 3y বাই x। 4x - 3y 4x - 3y আমাদের কি হয়ে যাবে এখানে? না এই টার্মটা আমাদের এখানে ক্যান্সেল হয়ে যাবে। তো ক্যান্সেল টার্মটাকে একটু আমরা শেয়ার করছি তোমাদের সাথে। এবার তাহলে আলটিমেট আমরা কি পাবো? না এখানে ডিওয়াই বাই ডিএক্স ইজিক্যাল টু, তাহলে এই y এর টার্মটা এখানে গুণ হবে, আর বাই আছে x, তাহলে কত হবে অ্যান্সার? ডিওয়াই বাই ডিএক্স ইজিক্যাল টু y বাই x। এবং এই রকম যে প্রবলেম থাকে, এই ধরনের যে প্রবলেম, তাদের প্রত্যেকের অ্যান্সার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্সের যে অ্যান্সার হয় সেটা হচ্ছে আমাদের y বাই x। চলো আমাদের আজকের নেক্সট এক্সাম্পলে। নেক্সট রয়েছে আমাদের এক্সাম্পল নাম্বার 2, এবং এই ধরনের এক্সাম্পল খুবই ইম্পর্ট্যান্ট। তো প্রথমে আমরা দেখে নিই যে এই প্রবলেমে আমাদের কোন চ্যাপ্টারের কথা বলা হয়েছে। এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ যে রয়েছে দুটো ইকুয়েশন, x = 80² y = 280, দুটো ইকুয়েশন দেওয়া আছে, এবং আমাদের ফাইন্ড কি করতে হবে? d2y বাই dx2। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের প্রবলেমে dy বাই dxও কিন্তু ফাইন্ড করতে বলা হয়। তাহলে d2y বাই dx2 অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমরা যদি বের করি, তাহলে অবভিয়াসলি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাও আমরা শিখে যাব। এবং এই প্রবলেম খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের এই বছরের জন্য। তাহলে এখানে রয়েছে আমাদের দুটো ইকুয়েশনকে আমরা এভাবে সেপারেটভাবে লিখলাম যে x = 80² y = 280। তাহলে এই যে ইকুয়েশন দেখা মাত্রই আমরা কি ভাবি যে কার রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করব? রাইট হ্যান্ড সাইডে রয়েছে a আর t, এর মধ্যে ভেরিয়েবল কোনটা, কনস্ট্যান্ট কোনটা? আমরা অনেকবারই তোমাদের বলেছি যে আমাদের ইংলিশের যে লেটার, সেখানে যে মানে তোমাদের ABCDEFGHIJKL MNOP এতটা পর্যন্ত হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, তারপরে x y u v w t z এইগুলো হচ্ছে আমাদের ভেরিয়েবল। তাহলে a হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, t হচ্ছে আমাদের ভেরিয়েবল। তাহলে এই যে ইকুয়েশন, কার রেসপেক্টে ডেরিভেটিভ করব? t এর রেসপেক্টে। দুটো ইকুয়েশনকেই সেম ভেরিয়েবলের রেসপেক্টেই ডেরিভেটিভ করতে হয়। এই যে ইকুয়েশন, তাকেও আমরা t এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, আর এই যে ইকুয়েশন, তাকেও আমরা t এর রেসপেক্টেই ডেরিভেটিভ করব। তো এই যে মুখে বলছি যে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে এটাকে আমরা লিখব কিভাবে? ddt অফ x, তাহলে এই দিকটা হয়ে যাবে, লেফট হ্যান্ড সাইডটা হয়ে যাবে dx বাই dt, আর রাইট হ্যান্ড সাইডটা কি হবে? ddt অফ 80²। তাহলে লেফট হ্যান্ড সাইড তো dx বাই dt রইল, রাইট হ্যান্ড সাইডে দেখো
এটা কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে গেল। ডিডিটি অফ টি স্কোয়ার, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার যদি 2x হয় তাহলে ডিডিটি অফ টি স্কোয়ার কত হবে 2t, তাহলে 2টাকে আগে লিখলাম, t লিখলাম, তাহলে dx বাই ডিটি আমরা কত পেলাম 2at, এটাকে নাম্বারিং করে দিলাম 1। সিমিলারলি y যে ইকুয়েশন তাকে আমরা t এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, অর্থাৎ ডিডিটি অফ y সেটাকে আমরা কিভাবে লিখব dy বাই ডিটি, আর রাইট হ্যান্ড সাইডটা কত হয়ে যাবে ডিডিটি অফ 2at। তাহলে এখানে 2ও কনস্ট্যান্ট aও কনস্ট্যান্ট, 2a ডেরিভেটিভের বাইরে চলে যাবে, পরে কত থাকবে ডিডিটি অফ t, তাহলে ডিডিএক্স অফ x যদি 1 হয় ডিডিটি অফ t কত হবে 1 হবে, তাহলে dy বাই ডিটি আমরা কত পেলাম 2a, যাকে নাম্বারিং করলাম 2। আমরা ছোটোবেলায় দেখেছি যে x বাই ওয়াই এটাকে আমরা লিখতেই পারি যে x বাই 2 y বাই 2, অর্থাৎ কনসেপ্ট এটাই যে x এর নিচে বা x এর ডিনোমিনেটারে যা থাকবে y এর ডিনোমিনেটারে যদি সেম থাকে তাহলে এইগুলো কেটে যায় এবং x বাই ওয়াই ফাইনালি পড়ে থাকে। এই কনসেপ্টটা হঠাৎ করে কেন এলাম, তাহলে আমরা এই যে d2y বাই dx2 বের করব, তার আগে আমাদের কি বের করতে হবে dy বাই dx। তো dy বাই dx কীভাবে বের করতে পারি এই দুটো ইকুয়েশনের হেল্প নিয়ে, তাহলে dy বাই dxটাকে আমরা লিখতে পারি যে dy বাই ডিটি বাই dx বাই ডিটি। দেখো ডিটি কেটে dy বাই dxই থাকলো এবং এইভাবে লেখার ফলে এই ভ্যালুগুলো আমরা পুট করতে পারবো। তাহলে dy বাই ডিটি হচ্ছে আমাদের 2a আর dx বাই ডিটি হচ্ছে আমাদের 2at, 2a ক্যান্সেল হয়ে dy বাই dx আমরা কত পেলাম 1 বাই t। আমাদের যে রাস্তা বা আমরা কোথায় যাব d2y বাই dx2তে, অর্থাৎ আমরা y থেকে dy বাই dx এ এসেছি, একবার ডেরিভেটিভ হয়েছে, দুবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে dy বাই dx ইজ ইকাল টু 1 বাই t। এখান থেকে আমরা d2y বাই dx2 দুদিকে এই যে অপারেশন ঠিকঠাকভাবে দেখে নাও, দুদিকে আমরা ddx নেব, লেফট হ্যান্ড সাইড হয়ে গেল ddx অফ dy বাই dx, রাইট হ্যান্ড সাইড হয়ে গেল ddx অফ 1 বাই t। লেফট হ্যান্ড সাইডে কোনো ঝামেলা নেই, কারণ dy বাই dxকে আরও একবার ডেরিভেটিভ করলে আমরা পেয়ে যাই d2y বাই dx2। রাইট হ্যান্ড সাইডে প্রবলেম কি, এখানে ভেরিয়েবলটা কি t, এখানে ভেরিয়েবলটা কি x, তার মানে টিকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করা যাবে না, এক্সও ভেরিয়েবল টিও ভেরিয়েবল। কিভাবে ডেরিভেটিভ করব না, এই যে ভেরিয়েবল সেটা এখানে তোমাকে প্রতিস্থাপিত করতে হবে, অর্থাৎ প্রথমে তোমাকে লিখতে হবে ডি বাই ডিটি। এই বাই ডিটিটা কিন্তু ধার নিলাম, কি জন্য না 1 বাই টিটাকে ডেরিভেটিভ করার জন্য, তাহলে এই বাই ডিটিটাকে ধার নিয়েছিলাম ইনটু ডিটি করে শোধ করে দিলাম, আর এখানে বাই ডিএক্স আছে সেটা এখানে চলে আসবে। এবার এটা কোন ফর্মুলা, আমরা ক্লাসে অনেকবারই বলেছি যে ddx অফ 1 বাই এক্স, এটা কি হয় -1 বাই এক্স স্কোয়ার। যদি বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে 1 বাই এক্স মানে এক্স টু দি পাওয়ার -1, এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা। কি ফর্মুলা ছিল n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, তাহলে কত হয়ে যাচ্ছে প্রত্যেকে দেখতেই পাচ্ছ -1 বাই এক্স স্কোয়ার। তাহলে ডিডিটি অফ 1 বাই টি আমাদের কত হবে -1 বাই টি স্কোয়ার। এই ভ্যালুটা কোথা থেকে পাবো ডিটি বাই ডিএক্স, দেখো dx বাই ডিটি হচ্ছে 2at, ডিটি বাই ডিএক্স মানে 1 বাই dx বাই ডিটি, তাহলে 1 বাই এই ভ্যালুটা লিখতে হবে 1 বাই 2at। তাহলে ফাইনালি d2y বাই dx2 আমরা কত পেলাম না -1 বাই 2at কিউ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ এই কনসেপ্ট, যেটা তোমাদের শেয়ার করা খুবই দরকার ছিল। তো এই ধরনের প্রবলেম এলে এইভাবে সলভ করবে। চলো আমাদের নেক্সট এক্সাম্পলে। এক্সাম্পল নাম্বার 3 প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে রয়েছে যে ইফ আলফা ভেক্টর, বিটা ভেক্টর অ্যান্ড গামা ভেক্টর বি 3 ইউনিট ভেক্টরস, অর্থাৎ আমরা যেমন এ বি সি দেখতাম, তো সেই এ বি সি এর জায়গায় এখন দেওয়া আছে আলফা বিটা গামা, যেটা হচ্ছে ভেক্টরের একটা নাম।
তো স্যাটিসফাইং দ্য কন্ডিশন এখানে দেওয়া আছে যে আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর প্লাস গামা ভেক্টর ইজ ইকাল টু 0। কী কী কন্ডিশন? আলফা বিটা গামা এই তিনটে ভেক্টর হচ্ছে ইউনিট ভেক্টর, এবং আরও একটা কন্ডিশন যেটা হচ্ছে যে আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর প্লাস গামা ভেক্টর ইজ ইকাল টু 0। আমাদের কি প্রুফ করতে হবে না আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ডট গামা ভেক্টর প্লাস গামা ভেক্টর ডট আলফা ভেক্টর ইজ ইকাল টু -3/2। তো যেহেতু কন্ডিশনের প্রথমে আমরা আসছি যে আলফা বিটা গামা যেহেতু এখানে বলা আছে ইউনিট ভেক্টর, তাহলে ইউনিট ভেক্টরের ডেফিনেশন অনুযায়ী আলফা যদি ইউনিট ভেক্টর হয় তাহলে মডিউলাস অফ আলফা ভেক্টর ইজ ইকাল টু 1। বিটাও বলে দেওয়া আছে ইউনিট ভেক্টর, তাহলে মডিউলাস অফ বিটা ভেক্টর ইজ ইকাল টু 1। গামাও বলা আছে ইউনিট ভেক্টর, তাহলে মডিউলাস অফ গামা ভেক্টর ইজ ইকাল টু 1। এবং আমাদের কাছে আরও একটা কন্ডিশন রয়েছে যে আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর প্লাস গামা ভেক্টর ইজ ইকাল টু 0। এই টার্মগুলো কখন আমাদের ইন জেনারেল আসে? আমরা যদি একটু ছোটোবেলাতে চলে যাই তাহলে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার যখন করতাম কি পেতাম না a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এবং একটু ভালোভাবে যদি আমরা লক্ষ্য করি 2টাকে যদি কমন নিয়ে নিই তাহলে ab প্লাস বিসি প্লাস ca করতাম। তাহলে আমাদের এই যে দুটো টার্ম ইনটু আকারে মাঝখানে প্লাস আকারে দেখতে পাচ্ছ, আলফা ইন্টু বিটা প্লাস বিটা ইন্টু গামা প্লাস গামা ইন্টু আলফা, এই রকম টার্ম কখন আসার সম্ভাবনা আছে না যখন তিনটে টার্মের হোল স্কোয়ার আমরা করতে পারবো। তাহলে এখানে কি বলা আছে? তিনটে টার্ম বলা আছে, তাহলে আমাদের একটাই রাস্তা হোল স্কোয়ার করা। তাহলে এই তিনটে টার্মের যোগফল যদি 0 হয় তাহলে তাদের হোল স্কোয়ার করলেও 0 হবে, কারণ 0 স্কোয়ার ইজ ইকাল টু 0। এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? এই যে লিখে দিয়েছি, তাহলে আলফা ভেক্টরের স্কোয়ার প্লাস বিটা ভেক্টরের স্কোয়ার প্লাস গামা ভেক্টরের স্কোয়ার। ছোটোবেলায় আমরা ABC দিয়ে করতাম, একটু বড়কালে এর জায়গাতে আলফা ভেক্টর, বি এর জায়গাতে বিটা ভেক্টর, সি এর জায়গাতে গামা ভেক্টর চলে এসেছে। আলটিমেট যে ফাউন্ডেশন সেটা কিন্তু সেম আছে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়ে গেল প্লাস 2ab প্লাস 2b ইন্টু সি প্লাস 2c ইন্টু a ইজ ইকাল টু 0। আমরা ভেক্টরের ক্ষেত্রে আরও একটা প্রপার্টি জানি যে ধরো দুটো সেম ভেক্টর আলফা ডট আলফা, এটাকে লেখা যায় আলফা ভেক্টরের স্কোয়ার। এটাকে আরও একভাবে লেখা যায় যে মডিউলাস অফ আলফা ভেক্টরের স্কোয়ার। তাহলে আলফা ভেক্টরের স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি? মডিউলাস অফ আলফা ভেক্টরের স্কোয়ার। এটাকে আমরা কি লিখতে পারি? মডিউলাস অফ বিটা ভেক্টরের স্কোয়ার। এটাকে আমরা কি লিখতে পারি? মডিউলাস অফ গামা ভেক্টরের স্কোয়ার। এখানে রয়েছে একটা 2, এখানেও 2, এখানেও 2, 2টাকে কমন নিয়ে নিচ্ছি। তাহলে আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ডট গামা ভেক্টর প্লাস গামা ভেক্টর ডট আলফা ভেক্টর ইজ ইকাল টু 0। দেখো এই তিনটের ভ্যালু আমাদের কাছে দেওয়া আছে কত? মডিউলাস অফ আলফা ভেক্টর হচ্ছে 1, তাহলে তার হোল স্কোয়ার করলে 1 স্কোয়ার মানে 1। এটার মডিউলাসের ভ্যালু দেওয়া আছে 1, ওটারই হোল স্কোয়ার আছে 1 স্কোয়ার মানে 1, আর এটাও সেম 1। আর 2 ইন্টু এটাই আমাদের বের করতে হবে। তাহলে আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ডট গামা ভেক্টর প্লাস গামা ভেক্টর ডট আলফা ভেক্টর ইজ ইকাল টু 0। 1 প্লাস 1 প্লাস 1 করলে আমরা কত পাবো? 3 প্লাস 2 ইন্টু আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ডট গামা ভেক্টর প্লাস গামা ভেক্টর ডট আলফা ভেক্টর ইজ ইকাল টু 0। এই যে প্লাস 3 তাকে আমরা রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেবো। কেন পাঠিয়ে দেবো? শুধুমাত্র লেফট হ্যান্ড সাইডে a থাকবে। তাহলে প্রথমে একে সরিয়ে দিচ্ছি। তাহলে 2 ইন্টু আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ডট গামা ভেক্টর প্লাস গামা ভেক্টর ডট আলফা ভেক্টর ইজ ইকাল টু -3। এইটুকু চাই। তাহলে এর সাথে যেটা গুণ করা আছে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেবো, ইন্টু আকারে আছে, রাইট হ্যান্ড সাইডে গেলে বাই হয়ে যাবে। যদি প্লাস থাকতো ওই দিকে গেলে মাইনাস হতো, ইন্টু থাকলে বাই হবে। তাহলে আলটিমেট চলে এলাম আমরা আমাদের প্রুভিং পার্টে। আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ডট গামা ভেক্টর প্লাস গামা ভেক্টর ডট আলফা ভেক্টর ইজ ইকাল টু -3/2।
দেখো এটাই প্রুফ করতে বলা ছিল, তাহলে ব্র্যাকেটের মধ্যে আমরা লিখব প্রুফড। চলো পরবর্তী এক্সাম্পল নাম্বার 4। এইখানে যে প্রবলেম দেওয়া রয়েছে যে কিউব রুট অফ x প্লাস IY ইজ ইকাল টু a প্লাস IB। পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে প্রবলেমটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের প্রবলেম। সো দ্যাট x বাই a প্লাস y বাই b ইজ ইকাল টু 4 ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো আমরা ফার্স্টে প্রবলেমটা শুরু কিভাবে করব না, আমরা রুট ওভার এক্স মানে কত জানতাম, x টু দি পাওয়ার 1/2। যদি কিউব রুট অফ এক্স থাকতো আমরা কি লিখতাম, x টু দি পাওয়ার 1/3। তো যখন আমরা কমপ্লেক্স নাম্বারের কোনো কিছু প্রবলেম সলভ করব, তাহলে এই যে কিউব রুট অফ লেখা রয়েছে এটাকে তাহলে আমরা কিভাবে লিখতে পারি, যদি ফ্র্যাকশনের আকারে লিখি যে x প্লাস IY হোল টু দি পাওয়ার 1/3 ইজ ইকাল টু a প্লাস IB। এবং কমপ্লেক্স নাম্বার যে প্রবলেমগুলো হয় তার সলভ করার ফার্স্ট কন্ডিশন রেস্ট্রিকশন হচ্ছে দুদিকে কোনো রকম কোনো ফ্র্যাকশন থাকা যাবে না বা ভগ্নাংশ থাকা যাবে না। রাইট হ্যান্ড সাইডে কোনো রকম কোনো ভগ্নাংশ নেই, লেফট হ্যান্ড সাইডে রয়েছে। এবার আমাদের মার্ক করতে হবে যে কার জন্য এই ইকুয়েশনটা ভগ্নাংশ হয়েছে। দেখো এই 3 এর জন্য, যদি এই 3টা না থাকতো কোনো রকম কোনো ফ্র্যাকশন বা ভগ্নাংশ আসতো না। তাহলে যার জন্য ভগ্নাংশ হচ্ছে, যে নাম্বারের জন্য ভগ্নাংশটা আসছে সেই নাম্বার দিয়ে আমাদের কি করতে হবে, দুদিকে গুণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা হয়ে যাবে হোল টু দি পাওয়ার 3, রাইট হ্যান্ড সাইডটা হয়ে যাবে হোল টু দি পাওয়ার 3। এই 3 কেটে যাবে, তাহলে লেফট হ্যান্ড সাইডে কত থাকবে, x প্লাস IY। রাইট হ্যান্ড সাইডে কি হবে, a প্লাস IB তার হোল কিউব। তাহলে কোন ফর্মুলা, ছোটোবেলাকার ফর্মুলা, a প্লাস b তার হোল কিউব কত হতো, a কিউব প্লাস b কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার। তাহলে এই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করব। এখানে a হচ্ছে a আর b হচ্ছে IB। তাহলে আমরা প্রথমে লিখব a কিউব প্লাস b কিউব মানে হচ্ছে i কিউব b কিউব প্লাস 3a স্কোয়ার b মানে হচ্ছে IB প্লাস 3ab স্কোয়ার মানে হচ্ছে i স্কোয়ার b স্কোয়ার। আমরা একটু আগে ক্লাস নাম্বার বা পার্ট যে আমাদের 2 এসেছে সেখানে বলেছিলাম যে i এর পাওয়ারে 1 থাকলে তার কোনো রকম কোনো যে ভ্যালু হয় যে i মানে রুট ওভার -1 সেটা বসাতে নেই। ভ্যালু বসানো শুরু হয় i স্কোয়ার থেকে। i স্কোয়ার যদি দেখতে পাও কত পুট করবে, -1। যদি i কিউব দেখতে পাচ্ছ কত পুট করবে, -i। যদি i টু দি পাওয়ার 4 দেখতে পাচ্ছ কত পুট করবে, 1। তাহলে লেফট হ্যান্ড সাইডে রয়েছে x প্লাস IY, এখানে রয়েছে a কিউব, i কিউব মানে -i, তাহলে -i b কিউব হয়ে যাবে প্লাস iটাকে প্রথমে লিখলাম 3a স্কোয়ার b আর i স্কোয়ারটা হয়ে যাবে -1, তাহলে -3ab স্কোয়ার। যখনই আমরা কমপ্লেক্স নাম্বারের প্রবলেম করব আমরা দু ধরনের টার্ম দেখতে পাবো। এক ধরনের টার্মের সাথে দেখতে পাবো যে i নেই, আর এক ধরনের টার্মের সাথে দেখতে পাবো i আছে। যে ধরনের টার্মের সাথে i নেই সেগুলোকে বলা হয় কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট, যে ধরনের টার্মের সাথে i রয়েছে সেগুলোকে বলা হয় ইমাজিনারি পার্ট। তাহলে লেফট হ্যান্ড সাইডের রিয়েল পার্ট হচ্ছে x, ইমাজিনারি পার্ট হচ্ছে i এর সাথে যেটা গুণ করা আছে অর্থাৎ y। রাইট হ্যান্ড সাইডে দেখো i নেই এইখানে, i নেই এখানে, তাহলে এই জিনিসটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখব। এই পার্টটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট। প্লাস ছিল বলে আমরা প্লাসটাকে কিন্তু এখানে চুজ করলাম। তাহলে আইটাকে কমন নাও, এখানেও i আছে এখানেও i আছে, তাহলে এখানে হয়ে যাবে 3a স্কোয়ার b মাইনাস b কিউব। এটাকে নাম্বারিং করো 1। কমপ্লেক্স নাম্বারের এটাকে কি বলা হয়, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের ইকুয়েশন। তাহলে ইকুয়েশন যখন চলে আসবে কমপ্লেক্স নাম্বারের কি করতে হয় না, এখানে লিখতে হবে যে ইকুয়ালিটি অফ রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট ফ্রম 1, উই হ্যাভ। অর্থাৎ এক নাম্বার ইকুয়েশনের রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে আমাদের ইকুয়ালিটি বা ইকুয়াল করতে হবে। তাহলে এক নাম্বার ইকুয়েশনের রিয়েল পার্ট কত, x। এক নাম্বার ইকুয়েশনের এখানে রিয়েল পার্ট কত, a কিউব
মাইনাস 3ab স্কোয়ার। কমপ্লেক্স নাম্বারে যখন ইকুয়েশন আসবে রিয়েল পার্ট ইজ ইকাল টু লিখতে হবে রিয়েল পার্ট, এখানে দাগ দিয়ে ইমাজিনারি পার্ট ইজ ইকাল টু লিখতে হবে ইমাজিনারি পার্ট। লেখার পর প্রুভিং পার্টটাকে দেখব। এক্স বাই এ ছিল, তাহলে এক্স বাই এ মানে এই পুরো জিনিসটা বাই এ কিউব বাই এ মানে এ স্কোয়ার মাইনাস 3ab স্কোয়ার বাই এ মানে 3b স্কোয়ার। এটাকে 1 নাম্বার যেহেতু দিয়ে দিয়েছি, 2 নাম্বার দাও। ওয়াই বাই কত আছে বি, তাহলে ওয়াই বাই বি মানে পুরোটা ইকুয়েশনটা ডিভাইডেড বাই বি, তাহলে এখানে হয়ে যাবে 3a স্কোয়ার, বি বি কেটে যাবে, মাইনাস বি কিউব বাই বি মানে বি স্কোয়ার। 3 নাম্বার দাও। কি বলা আছে, এক্স বাই এ আর ওয়াই বাই বি এর মাঝখানে কি থাকবে প্লাস, তাহলে লিখব 2 + 3, উই হ্যাভ লেফট হ্যান্ড সাইড যোগ হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড যোগ হবে এ স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার প্লাস 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে যোগটা করি তাহলে এ স্কোয়ার প্লাস 3a স্কোয়ার 4a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। দেয়ারফোর এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকাল টু 4টাকে কমন নিয়ে নাও, ব্র্যাকেটের মধ্যে আমরা লিখব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই আমাদের প্রুফ করতে বলা ছিল, তো ব্র্যাকেটের মধ্যে আমরা লিখব প্রুফড। চলো এর পরবর্তী এক্সাম্পলে। আজকের এক্সাম্পল নাম্বার 5, যেখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ রয়েছে এখানে যে ইফ সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, কমা সো দ্যাট কট টু দি পাওয়ার 4 থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। সাইন কট রয়েছে, তার মানে যে প্রবলেম যে চ্যাপ্টার সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রি, কিন্তু ট্রিগোনোমেট্রি নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভীতি কাজ করছে। তাহলে ট্রিগোনোমেট্রির যে প্রবলেম সেগুলো বুঝবো কিভাবে যে কোনটা কোন চ্যাপ্টারের। তাহলে একটা ছোট্ট মতো ছক শেয়ার করছি। ট্রিগোনোমেট্রিতে যদি সাইন থিটা কস থিটা অর্থাৎ একটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের সাথে যদি একটাই অ্যাঙ্গেল থাকে তাহলে সেই চ্যাপ্টারটা হবে ট্রিগোনোমেট্রিক ফাংশন বা ট্রিগোনোমেট্রিক, যাকে আমরা বলি রেশিও। যদি আমরা দেখতে পাচ্ছি সাইন অর্থাৎ একটাই ফাংশন, ব্র্যাকেটের মধ্যে অ্যাঙ্গেলটা দুটো অ্যাঙ্গেল যোগের আকারে বা বিয়োগের আকারে রয়েছে, যেমন কস এ প্লাস বি, সাইন এ প্লাস বি, এই ধরনের যে ট্রিগোনোমেট্রি সেটা হবে কম্পাউন্ড অ্যাঙ্গেলের চ্যাপ্টার। নেক্সট আমরা যদি দেখতে পাই যে দুটো সাইন বা দুটো কস যোগ বা বিয়োগ কিন্তু অ্যাঙ্গেল দুটো আলাদা, যেমন সাইন সি প্লাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, এই চ্যাপ্টারটা হচ্ছে ট্রান্সফরমেশন ইনটু সাম অ্যান্ড প্রোডাক্ট। যদি আমরা দেখতে পাই একটাই ট্রিগোনোমেট্রিক ফাংশন কিন্তু অ্যাঙ্গেলের সাথে 2 বা 3 গুণ করা রয়েছে তাহলে সেই চ্যাপ্টারটা হবে আমাদের মাল্টিপল অ্যাঙ্গেল। আর যদি দেখতে পাই ট্রিগোনোমেট্রিক ফাংশনের পাওয়ারে -1 রয়েছে অর্থাৎ সাইন ইনভার্স এক্স, সেক্ষেত্রে ট্রিগোনোমেট্রির প্রবলেমটা হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের চ্যাপ্টার। তাহলে আমরা ট্রিগোনোমেট্রিক যে প্রবলেম সেটা চেনার উপায় কি, অ্যাঙ্গেলটাকে দেখব যে একটা অ্যাঙ্গেল আছে না দুটো অ্যাঙ্গেল যোগ বা বিয়োগের আকারে আছে, না দুটো আলাদা আলাদা ফাংশনের সাথে দুটো আলাদা আলাদা অ্যাঙ্গেল রয়েছে, না একটা ফাংশনের সাথেই অ্যাঙ্গেলের আগে 2 বা 3 গুণ করা রয়েছে, না সাইনের পাওয়ারে -1 ইন্টু অ্যাঙ্গেলে রয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফাংশনের সাথে একটাই অ্যাঙ্গেলে রয়েছে। তাহলে এই যে প্রবলেম দুদিকেই ট্রিগোনোমেট্রিক রেশিওর প্রবলেম, তাহলে আমরা কিভাবে প্রবলেমটাকে সলভ করব। আমরা যদি সাইনের ফর্মুলাতে যাই, এখানে 2 রয়েছে 4 রয়েছে, 4 দিয়ে কোনো ফর্মুলা এখনও আবিষ্কার হয়নি। 2 দিয়ে যে ফর্মুলাটা রয়েছে সেটা হচ্ছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। তাহলে যে পাওয়ার দিয়ে ফর্মুলা আবিষ্কার হয়নি সেটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে রাখলাম আর এই সাইন স্কোয়ার থিটাটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলাম। তাহলে কি হয়ে যাবে, সাইন টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকাল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে লক্ষ্য করো যে কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু এই সাইন স্কোয়ার থিটাটাকে যদি রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দাও তাহলে কি হয়ে যাচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। অর্থাৎ বোঝাতে এটাই চাইলাম যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা দেখতে পেলে সেই জায়গায় আমরা কি পুট করব, কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে যে একটা সুন্দর
ইকুয়েশন পেলাম সেটা হচ্ছে যে সাইন টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকাল টু কস স্কোয়ার থিটা। এটা ম্যাথামেটিক্যাল কোনো রিলেশন নয়, সাইন টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকাল টু কস স্কোয়ার থিটা পেলাম এই ইকুয়েশনের রেসপেক্টে। আমাদের শো দ্যাট, প্রুভ দ্যাট, তার মানে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখছি কত আছে না কট টু দি পাওয়ার 4 থিটা প্লাস কট স্কোয়ার থিটা। আমরা যদি এই গল্পে যাই যে কট থিটা মানে কত হয় কস থিটা বাই সাইন থিটা। বেসিক্যালি জিনিসগুলো আমরা ভেবে দেখি না। কটের পাওয়ারে যখন 1, কসেরও পাওয়ারে 1 হবে, সাইনেও পাওয়ারে 1 হবে। তাহলে কটের পাওয়ারে যখন 4, কসের পাওয়ারেও 4 হবে, সাইনের পাওয়ারেও 4 হবে, প্লাস কটের পাওয়ারে যখন 2, এখানে যদি 2 হয়, এখানে যদি 2 হয়, এখানেও 2 হবে, এখানেও 2 হবে। তাহলে কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। এবার আমরা প্রবলেমটাকে কিভাবে সলভ করতে পারি দেখো, সাইন টু দি পাওয়ার 4 থিটা এর ভ্যালুটা কত কস স্কোয়ার থিটা। তাহলে এখানেও কস, এখানেও কস চলে এলো, তাহলে কস টু দি পাওয়ার 4 থিটা বাই কস স্কোয়ার থিটা একই রকম হয়ে গেল। প্লাস এখানে রয়েছে সাইন স্কোয়ার, ওপরে রয়েছে কস স্কোয়ার। তাহলে কস স্কোয়ারের জায়গাতে এই ভ্যালুটা বসাতে পারি, অর্থাৎ একবার সাইন টু দি পাওয়ার 4 মানে কস স্কোয়ার, আর একবার কস স্কোয়ার মানে সাইন টু দি পাওয়ার 4। তাহলে যেই এখানে সাইন টু দি পাওয়ার 4 থিটা পুট করলাম, পুরো টার্মটা আমাদের সাইন হয়ে গেল। ছোটোবেলাতে কী শিখেছিলাম যে এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার থাকলে যেমন এক্স স্কোয়ার হয়। আজকে আমরা বড়োবেলাতে মানে অ্যালজেব্রিক টার্ম দিয়ে শিখেছিলাম, ট্রিগোনোমেট্রিক টার্ম চলে এসছে। তাহলে ওপরে রয়েছে কস টু দি পাওয়ার 4, নিচে রয়েছে কস স্কোয়ার, তাহলে কাটলে কত হবে কস স্কোয়ার থিটা। ওপরে রয়েছে সাইন টু দি পাওয়ার 4, নিচে রয়েছে সাইন স্কোয়ার, ক্যান্সেল করলে কত হবে সাইন স্কোয়ার থিটা। তাহলে আলটিমেট আমরা কি পেলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, যার ভ্যালু কত হয় 1। এটাই আমাদের প্রুফ করতে বলেছিল। যেহেতু আমরা প্রবলেমটা LHS দিয়ে শুরু করেছিলাম, ইজিক্যাল টু লিখবো RHS, ব্র্যাকেটের মধ্যে লিখবো প্রুফড। তো আজকের সাজেশন ক্লাস আমরা এখানেই শেষ করছি না, আজকের মতো এই ক্লাসটা এখানে রাখছি। নেক্সট ক্লাস আমরা নিয়ে আসছি কালকে। তো ক্লাসের সাথে থাকো এবং পিডিএফ করছো তো পিডিএফটাও কিন্তু জলদি শেয়ার করা হবে। আগে কনসেপ্টগুলোকে নিয়ে নাও।